ঢাকা ক্যাপিটালস টুর্নামেন্টের এই শেষ পর্যায়ে এসেও তাদেরকে নিয়ে কয়েকটা আলোচনা করব। যেই দলটা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ছিল এই টিমটা কেন 5 থেকে 6 নম্বরেও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তারা যে দুইটা ম্যাচ জিতেছে সেটা ভাগ্যক্রমে জিতেছে। প্রথম ম্যাচটা তো রাজশাহী প্রথম ম্যাচ ভালো খেলে দ্বিতীয় ম্যাচ ঢাকার কাছে কিভাবে হারলো সেটা আল্লাহই ভালো জানে। এবং তারা একটা ম্যাচ নোয়াখালীকে হারিয়েছে, সেটা প্রেডিক্টেড যে নোয়াখালী যে ফর্মে ছিল তাদেরকে হারানো খুব বেশি একটা কষ্ট ছিল না। তো নোয়াখালী ঢাকার চেয়েও খারাপ অবস্থায় ছিল। তো এই টিমটাকে নিয়ে কিন্তু অনেক আশা ছিল ভক্তদের। ঢাকার ম্যানেজমেন্ট অনেক বড় বড় স্টেটমেন্ট দিয়েছে, এদেরকে আনবে, অ্যালেক্স হেলসকে আনবে, বিভিন্ন চাপাবাজি করেছে। আপনার ওডেন স্মিথকে সাইনিং করিয়েও তাকে আনতে পারেনি, মিডান প্লেয়ারদের কথা বলেছিল কিন্তু তারা কাউকেই আনতে পারেনি। সে ওসমান খান, সালমান মির্জা, এদেরকেই খেলানো হয়েছে, যাদেরকে শুরুতে সাইন করা হয়েছিল তাদেরকে দিয়েই তারা টুর্নামেন্টটা শেষ করবে মনে হচ্ছে। আর তো নতুন প্লেয়ার সাইনিং করার মতো তো কিছু নেই, আপনার হাতে আছেই আর দুইটা ম্যাচ, আপনি নতুন প্লেয়ার সাইন করিয়ে কি করবেন? আপনি তো অলরেডি টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছেন, কাগজে কলমে না হলেও অলরেডি আপনি টুর্নামেন্ট থেকে আউট হয়ে গিয়েছেন। তো যাই হোক, এই যে এত বড় বড় চাপাবাজি গুলো করেছে আতিক, তার নাম সম্ভবত আতিক, সে যে এত বড় বড় চাপাবাজি গুলো করেছে, অ্যালেক্স হেলসকে আনবে, এর আগের বারও তারা অ্যালেক্স হেলসকে সাইন করিয়ে ফেসবুকে পর্যন্ত তাদের পেজে পোস্ট দিয়েও অ্যালেক্স হেলসকে তারা আনতে পারেনি। তো তারা দেখা যাচ্ছে যে আপনার প্রতিবার একটা চাপাবাজি করছে যে এদেরকে আনবে বলে তারা কাউকে আনতে পারছে না। অ্যালেক্স হেলস সেই কবে তাদের টিম বাদ পড়েছে, তারপরও তারা অ্যালেক্স হেলসকে আনতে পারলো না। আরেকটা কথা, তারা যে ফিক্সিং, আমার মনে হয় টিমটাকে ফিক্সিং এ একদম নষ্ট করে দিয়েছে। আমার মনে হয় টিমটায় অনেকগুলো ম্যাচ তারা ফিক্সিং করেছে, আমার আমার যতটুকু ধারণা সেটা নাও হতে পারে। হয়তো বা ম্যাচে অনেক ফিক্সিং হয়েছে, তারপর এখন হয়তো বাংলাদেশ নিয়ে ঝামেলা রয়েছে, বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে ঝামেলা রয়েছে, এই কারণে হয়তো বা বিসিবি ওই রকম মনে হয় না তদন্তটা করছে। এবারে বিপিএল অনেক টিম ফিক্সিং করেছে, সেগুলো হয়তো বা পরে শোনা গেলেও যেতে পারে। আর ঢাকা ক্যাপিটালস এর যে একটা অবস্থা, কোনো প্লেয়ারকে একটা পজিশনে আপনার স্টেবল হতে দেয়নি। আজকে যদি নাসিরকে 3-এ খেলায়, কালকে নাসিরকে 6-এ খেলায়, আজকে যদি সাইফুদ্দিনকে খেলায়, কালকে বাদ দেয়, আজকে তাসকিনকে খেলালে কালকে তাসকিন বাদ। তো এই যে একটা ধারার মধ্যে ছিল বাদ দেওয়া খেলানো, সাইফ হচ্ছে টপ অর্ডার প্লেয়ার, আপনার ওপেনিং প্লেয়ার, ওপেনিং এ ভালো করেছে রিসেন্ট টাইমে। সে সাইফকে যখন 3 নম্বরে 4 নম্বরে খেলানো হয়, তখন কিন্তু প্রশ্ন জাগে যে এই টিমটা কি করতে এসেছিল, টিমটা কি আসলে জিততে এসেছিল নাকি টিমটা ফিক্সিং টিক্সিং করে একদম বাদ হয়ে গিয়েছে। এবং আপনারা জানেন যে আপনার ফোন টোনও তাদের নিয়ে গিয়েছে বিসিবি, এগুলো আপনারা জানেন যে তাদের ফোনও বিসিবি নিয়ে 5-6 দিনের মতো রেখেছে, ফোন টোন চেক করেছে যে তারা ফিক্সিং টিক্সিং করছে কিনা। তো অনেক কাহিনী রয়েছে এই টিমের মধ্যে। তো এই টিমটা বরাবরের মতো ব্যর্থ। আগের বারও যে পারফরমেন্স করেছে হয়তোবা তারা জিততে পারেনি, আগের বারের চেয়েও এইবারের পারফরমেন্স তাদের আরো জঘন্য। তো তারা যদি বিপিএল কন্টিনিউ করে সামনের বারও আমার মনে হয় এরকমই হবে। তো আমরা তো 2-3 বছর দেখলাম তারা তো কিছু করতে পারে না, কোনো ভালো প্লেয়ারও সাইন করতে পারে না। নতুন যদি কাউকে দায়িত্ব দেয় বিসিবি হয়তোবা দিতে পারে, কিন্তু আমি সম্ভবত জানি তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে 2-3 বছরে, আমি যদি ভুল না করি। তো এটা কিভাবে কি হবে সামনের বার আল্লাহ ভালো জানে। আর আপনারা কি মনে করেন, আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।